আমাদের আগামীকাল যে গণিত পরীক্ষাটি হবে সেই গণিত পরীক্ষার খ বিভাগের প্রশ্নপত্রগুলো নিয়ে চলে এসেছে। আজকে আমরা প্রশ্ন করব 6 নাম্বার, প্রক্রিয়া জ এবং ইয় নাম্বার, এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু করব, ঠিক আছে। এছাড়াও যারা এই প্রশ্নপত্রটির তোমরা সঠিক বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সৃজনশীল প্রশ্নের উত্তর, এক কথায় প্রশ্নের উত্তর, এই সকল প্রশ্ন উত্তরগুলো চাচ্ছ, তাদের জন্য বলি যে আমরা কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো সেই উত্তরগুলো যদি তোমরা পেতে চাও তাহলে দেখো এখানে তুমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও, সেখানে যে ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবা, অথবা তুমি এই যে ভিডিওটা যে চ্যানেলে যেই প্লেলিস্টটা দেখছো সেই প্লেলিস্টে কিন্তু সেই ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে সেখান থেকেও সেই সকল প্রশ্নের সঠিক উত্তরগুলো পাবা। আজকে আমরা খ বিভাগের প্রশ্নের উত্তর করব, তবে অবশ্যই আমরা আজকে করব হলো বর্গীয় ছ, বর্গীয় জ এবং ঝ নাম্বার, এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর করব। চারটি প্রশ্নে আমরা উত্তর করে দেবো। এখানে উমো নম্বর প্রশ্নটাও, ইয় নম্বর প্রশ্নটাও কিন্তু আমরা উত্তরটা করে দেবো, ঠিক আছে। এছাড়াও বাকি ক্লাসের জন্য তোমরা সেখানে চলে যাও। তো আসি তোমাদের প্রশ্নে কি ছিল সেই বিষয়টা নিয়ে। আগে তোমাদের সর্বপ্রথম সে প্রশ্ন যেটা ছিল সেটা যদি খেয়াল করো, এখানে বলা হয়েছে সাইন 405 ডিগ্রির মান নির্ণয় করো, ঠিক আছে। তারপরে তোমরা যদি বর্গীয় ঝ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো, এবং ঝ নাম্বারে বলা হয়েছে 8 + 6 + 4 + 2 + ডট 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 ধারাটির 20তম পদের মান নির্ণয় করো। এই হলো তোমাদের তিনটি প্রশ্ন। ইয় নম্বর প্রশ্ন হলো গড় ব্যবধান এবং পরিমিতি ব্যবধানের মধ্যে বলতে কি বোঝো। এই যে চারটি প্রশ্ন রয়েছে, এই চারটি প্রশ্নের আজকে আমরা সঠিক উত্তর করতে চলেছি। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো তোমাদের 6 নম্বর যে প্রশ্ন আছে শুরুতে লিখবে দেওয়া আছে কি দেওয়া ছিল, সাইন 405 ডিগ্রি। এবার এইটা সমান সমান এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা আসলে তোমরা যারা এই বোঝো, চতুর্ভুজ বোঝো, অর্থাৎ হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্থ, তারা এই অঙ্কটা অনেক ভালো বুঝতে পারবা। আর যারা বোঝো না তাদের বলি যে যেভাবে করা আছে তুমি সেভাবে করে দিলেই মার্কটা পেয়ে যাবা। এখানে দেখো সাইন কত আছে, 405 ডিগ্রি। তোমাকে এটাকে ভাঙতে হবে, এটাকে 90 আকারে ভাঙতে হয়, যে কত 90 হবে, ঠিক আছে। এটাকে আমরা ভেঙেছি, দেখো সাইন সমান হলো 490, মানে আমরা এখানে 490 সময় লিখেছিল 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হয়, তাহলে 405 ডিগ্রি হয়, মানে 360 প্লাস 45 যদি দাও তাহলে 405 ডিগ্রি পেয়ে যাবা। তার মানে এখানে আমরা 490 ভেঙেছি, ঠিক আছে। আমরা এখানে 4 × 90 লিখতে পারতাম, যেখানে আমরা 360 ডিগ্রি লিখেছি। তুমি চাইলে এটা কেউ লিখতে পারো, কারণ আমরা জোরে করেছি যেন কোনো চেঞ্জ না হয়, যেন কোনো জটিলতা না হয়। অনেকে জটিল বিষয়টা বুঝবে না, আগামী ক্লাসে অবশ্যই আমরা এগুলো ভালো করে বুঝাবো। তবে আপনাদের দেখো সাইন আমরা এটাকে ভাঙছি কত, 360 প্লাস 45 ডিগ্রি আকারে। তাহলে এখানে এটাকে চক্র আকারে ঘোরালে, মানে এখানে যখন চতুর্ভুজ হয়, প্রথম দ্বিতীয় চতুর্ভুজ হয়, এই 90, এই 90, এই 90, এই 90, তার মানে আরও প্লাস 45, তার মানে এই প্রথম চতুর্ভাগে। এটা তোমরা সবাই জানো যে প্রথম চতুর্ভাগে সবাই প্লাস। এবং লেখার নিয়ম হলো তুমি শুধু চতুর্ভাগ ঘুরতে পারো, কিন্তু কখনোই সেটাকে লিখতে পারবে না। তাহলে 360 আমরা বাদ দিব, সোজা লিখবো সাইন 45 ডিগ্রি। তো লিখলাম সাইন 45 ডিগ্রি, এবং সাইন 45 ডিগ্রির মান তোমরা জানোই যে 1/√2, এটা তোমাদের মুখস্থ থাকাই উচিত। তাহলে আমরা 6 নাম্বার করলাম। এবার আমরা করব বর্গীয় জ নাম্বার প্রশ্নের উত্তর। তো বর্গীয় জ নাম্বার প্রশ্নের উত্তরটি তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা তোমাকে বলা হয়েছে রেডিয়ানে প্রকাশ করতে, ঠিক আছে, যে 40 ডিগ্রি সমান কত রেডিয়ান। এক্ষেত্রে তুমি যে কাজটা করবা, ফার্স্টে তো লিখবা যে আমরা জানি 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। এই কথাটা লিখে নেবা। 1 ডিগ্রি সমান যদি হয়, অর্থাৎ 40 ডিগ্রি সমান, এই অবশ্যই একের পরটা উপরে যে গুণ হয়, তাহলে লিখবা 40 π/180 রেডিয়ান, ঠিক আছে। এরপরে ছোট্ট কাটাকাটি করবা, আশা করি তোমরা কাটাকাটি করতে পারো। তো উপরে আর নিচে কাটাকাটি করতে হয়। আমি এখানে 0 আর 0 কাটিয়েছি, এবং একে 2 দিয়ে কাটলে হয় 2, আর এটাকে 18কে 2 দিয়ে কাটলে হয় 9, তার মানে 2π/9 রেডিয়ান হলো তোমার কত, 40 ডিগ্রি। এই হলো তোমাদের 6 নাম্বার বর্গীয় জ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে এই হলো তোমাদের দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেলে, এবং আমরা পরবর্তী 3 নম্বর প্রশ্নের উত্তর দিকে যাব। আমি যেমনটা বলছি, এখানে কিন্তু তোমাদের সকল প্রশ্নের উত্তর আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে করে দিয়েছি। যারা এখন পর্যন্ত সঠিক প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওনি, বা এখন পর্যন্ত বিভ্রান্ত রয়েছে যে আসলে আগামীকাল এই প্রশ্নটি আসবে কি আসবে না, তারা অবশ্যই নির্দ্বিধায় আমাদের উপর বিশ্বাস করে এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর করে যেতে পারো। আগামীকাল কমন পড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে।
তো দেখো এখানে বুরকি 6 নাম্বার, ঠিক আছে। 6 নাম্বারে তোমাকে যেটা করতে হবে, যেটা দেওয়া ছিল 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 6 প্লাস 4 প্লাস 2 প্লাস ডট ডট ডট, এটা একটা দেওয়া ছিল এবং বলছিল যে তোমাকে তো 20তম পদের মান নির্ণয় করতে। সেক্ষেত্রে এই প্রশ্নটির উত্তর আমরা কিভাবে করব? দেখো এই প্রশ্নের উত্তরটা আমরা লিখব যে এটা একটি সমান্তরাল ধারা, কেননা তুমি দেখো এইখান থেকে বিয়োগ করলে হয় 2, এখান থেকে বিয়োগ করলে হবে 2, এখান থেকে বিয়োগ করলে হবে 2, যেহেতু সবগুলোর বিয়োগফল একই, সেক্ষেত্রে এটা অবশ্যই একটি সমান্তরাল ধারা। তো তোমাকে লিখতে হবে এটা একটি সমান্তরাল ধারা যার প্রথম পদ এ, ঠিক আছে। প্রথম পদ কি হবে? এ। এখানে দেখো প্রথম দুইবার লেখা হয়েছে, এটা একটা কেটে দিবা আর একটা ঠিক রাখবে, ঠিক আছে। তো এখানে হবে প্রথম পদ এ সমান সমান, দেখো প্রথম পদ এ সমান কত? 8, তাই প্রথম পদ এ সমান 8 এবং সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, এর মানে হলো দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস, দ্বিতীয় ছিল 6, তাই 6 মাইনাস প্রথম হলো 8। দুইটা যেহেতু বিপরীত চিহ্ন, অবশ্যই বড়টা চিহ্ন বসাবা, এটা মাইনাসটা এটা বড়, তো 8 যেহেতু বড় 6 থেকে, তাহলে এই মাইনাস চিহ্নটা আমরা বসিয়ে দিলাম, সংখ্যা দুটো বিয়োগ করলে হয় 2, অর্থাৎ হলো ডি সমান সমান -2। এবার ওরা বলছে 20তম পদ নির্ণয় করতে, তাহলে আমাদের সূত্র জানতে হবে যে তম পদে যে সূত্রটা রয়েছে সেটা আসলে কি। তো আমরা এখানে আগে লিখে নিলাম যে আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেহেতু আমরা 20তম পদ বের করতে বলছি, তাই লিখছি অতএব 20তম পদ সমান a প্লাস n এর জায়গায় 20 মাইনাস 1 ইন্টু d। এবার আমরা সব জায়গায় মান বসিয়ে দেব। এর মান আমরা পেয়েছি হলো 8, তাহলে এর মান হলো 8, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে প্লাস, 20 থেকে একবার দিলে হয় 19, আর ডি এর মান পেয়েছি -2, তাই এখানে -2, তাহলে 8 আছে প্লাস মাইনাসে মাইনাস, 19 2 দ্বারা গুণ করলে 38, এবং এই দুইটার মধ্যে সেমই কথা, এই 8 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, 38 এর আগে মাইনাস, ঠিক আছে। দুইটা বিপরীত চিহ্ন থাকলে বড়টার চিহ্ন বসাবো, অবশ্যই 38 বড়, তার আগে কি চিহ্ন আছে মাইনাস, তাই মাইনাসটা বসালাম, সংখ্যা দুটো বিয়োগ করলে হবে 30। এই হলো তোমার। আশা করি যে প্রশ্নগুলো তোমাদেরকে বোঝানো হলো, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আরও একটা কথা, আমরা কিন্তু তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আপলোড করে দিয়েছে, তোমরা চাইলে এই ভিডিওর যে ডেসক্রিপশন লিংক সেখানে গিয়েও প্লেলিস্টে পেয়ে যেতে পারো, অথবা তোমরা এখানকার যেই প্লেলিস্টে তোমরা ভিডিও দেখছো সেখান থেকে কিন্তু তোমরা সকল প্রশ্নের সঠিক উত্তর পেতে পারো, ঠিক আছে। তো তোমরা যদি বিভ্রান্ত থাকো আগামীকাল আসবে কি আসবে না এমন কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকে, তাহলে অবশ্যই তোমাদের এই ভিডিওগুলো অনেক সুন্দর করে দেখা উচিত, কারণ আগামীকাল এই প্রশ্নগুলো আসবে 100% এবং সেক্ষেত্রে কমনও পাবা তুমি 100%। তাই ও হ্যাঁ, যারা আগামী বছর সায়েন্স আর্টস বা কমার্স নিচ্ছ তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা আগামী ক্লাস থেকে পৃথকভাবে সায়েন্স আর্টস এবং কমার্সের ক্লাসগুলো আপলোড দিতে চলেছে, ঠিক আছে। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেটা তোমাদের জন্য অনেক উপকারে আসবে। ও হ্যাঁ, সর্বোপরি কথা, আগামীকালের পরীক্ষা তোমাদের সবার ভালো হোক, সবাই ভালো রেজাল্ট করো, ক্লাসে একটি ভালো রোল যেন তোমরা পাও। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।